হ্যালো ভিউয়ার্স, এসএলএসটি ম্যাথমেটিক্স 2025 আজকে আমি প্রবাবিলিটি যে স্টার্ট করেছিলাম গতকাল থেকে। আজকে এই মানে প্রবাবিলিটির যে টপিকটা আছে তার 6 নম্বর পার্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে এক্সপেকটেশনের উপর যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত এসএলএসটিতে আসে সেই ধরনের কোশ্চেনগুলো আমি সলিউশন করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কীভাবে আনসার করা হচ্ছে এবং তাদের মানে কোশ্চেন করার যে মানে ধরনটা কীভাবে হবে সেগুলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, বেশ, তাহলে তা স্টার্ট করা যাক। যে উইথ দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা আগে ভিডিওতে বলেছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার থাকে এন আর পি, রেসপেক্টিভলি তাদের ভ্যালু দুটো বলা আছে, একটা 20 আর একটা 16। ফাইন্ড দ্য ভ্যালু অফ, তাহলে আমাদের এখানে কি চেয়েছে এন আর পি, তাহলে এন আর এবং পি এর ভ্যালুটা আমরা কীভাবে বার করবো? তাহলে আমরা মিন এবং ভ্যারিয়েন্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আগে আমরা বলেছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে মিনটা এনপি, তাহলে এনপিটা কত বলা আছে এখানে 20, ঠিক আছে। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স কি বেরিয়েছিল আমাদের এন পি কিউ, ঠিক আছে। এই দুটো রেজাল্ট আমাদের এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 16, ঠিক আছে। এবার আমরা যেটা করবো যে এখান থেকে এন এর এবং পি এর ভ্যালুটা কিভাবে পাবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন আর পি এই দুটো যে আমরা ইকুয়েশন পেলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আমরা বলছি যে এটা 2 নম্বর ইকুয়েশন। এবার এন পি এখানে আছে, এখানেও আছে, এটা কমন, তাহলে এটা দিয়ে এই 2 নম্বর যদি 1 নম্বর দিয়ে ডিভাইড করি তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাবো। কিউ এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে 2 ডিভাইড 1 উই গেট, তাহলে কি পাচ্ছি যে এন পি কিউ বাই এন পি ইকুয়াল টু কত হবে 16/20, তাহলে 1/4, সরি 1/4, 4/5। এইবার এখান থেকে এনপি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কিউ সমান কত পাচ্ছি আমরা 4/5। এইবার আমরা কি করবো, কিউটা আমরা পেলাম, তাহলে আমাদের দরকার কি পি আর এন। তাহলে পি আর এন এর জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমি বলেছিলাম যে পি প্লাস কিউ সমান 1, ঠিক আছে। এই রেজাল্টটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে হোল্ড করতে হয়। তাহলে কিউ আমার জানা, তাহলে পি ইকুয়াল টু কি লিখবো 1 মাইনাস কিউ, তাহলে 1 মাইনাস 4/5, তাহলে কত হচ্ছে 5 মাইনাস 4, তাহলে 1/5, তাহলে পিটা পেলাম আমরা কত 1/5, ঠিক আছে। এইবার যেটা করতে হবে আমাদের এনটা বার করতে হবে। হ্যাঁ, তাহলে এনটা কিভাবে পাবো? এনটা বার করার জন্য আমরা আবার এনপি সমান কি জানি, এনপি সমান কত দেওয়া ছিল, সম্ভবত 20 ছিল। এনপি, হ্যাঁ মিনটা 20 ছিল, তাহলে এনপি সমান 20। এবার এখানে এন সমান কত 20/পি, পি এর ভ্যালুটা জানা, তাহলে 20/1/পি 1/5, তাহলে 20/1 ইন্টু 5/1, তাহলে কত হচ্ছে এন ইকুয়াল টু 100, ঠিক আছে। এন ইকুয়াল টু 100, তাহলে এই দুটো ভ্যালু আমরা ইজিলি ভাবে বার করে নেবো। এই টাইপের কোশ্চেনই সাধারণত 9, 10 বা 11, 12 দিয়ে দেয়, ঠিক আছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে এ র্যান্ডম ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিভাবে, উইথ মিন, যার মিনটা হচ্ছে এখানে 4, হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি শর্ট ফর্মটা লিখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে √2। ফাইন্ড the probability of non-zero value of the variate. Find the probability of assuming non-zero value of the variate ভ্যারিয়েট বলতে ওই প্যারামিটার দুটোকে যেভাবে আমরা নিই বাইনোমিয়ালে সেইগুলো, মানে কিভাবে ভ্যারি করে ওগুলো। বেশ, তাহলে সলিউশনটা আমরা করবো এখন। সলিউশন, তাহলে এখানে আমাদের যে দুটো কন্ডিশন দেওয়া আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটু আগে বললাম, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন হচ্ছে কি এনপি, হ্যাঁ, তাহলে এনপি সমান কত আছে 4। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে √2 ভার এক্স মানে ভ্যারিয়েন্স, সেটা কত বলা আছে √2, এটা পজিটিভ হয়। বেশ, এখন এটাকে আমরা সাধারণত সিগমা দিয়ে লিখি। হ্যাঁ, বেশ, এবার আমরা কি করবো, এখান থেকে একইভাবে এনপি এগুলো সব বার করবো, ঠিক আছে। এনপি এগুলো বার করতে হবে, এনপি কিউ এগুলো বার করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যদি স্কোয়ার করে দিই, হ্যাঁ এই ইকুয়েশনটাকে, তাহলে এই ইকুয়েশনটাকে স্কোয়ার করলে, কারণ তো এনপি কিউ পেতে হবে, তাহলে এই স্কোয়ারটা মানে তো ভ্যারিয়েন্স অফ এক্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার। হ্যাঁ, তাহলে স্কোয়ার করে দিলে এটা রুটটা চলে যাবে, তাহলে ভ্যারিয়েন্সটা হয়ে যাচ্ছে, তাহলে এদিকেও স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে তারপর এনপি কিউ সমান কত করলাম আমরা 2, ঠিক আছে। এনপি কিউ আমাদের হয়ে গেল কত 2। এইবার সেম একই প্রসেস অ্যাপ্লাই করবো আমরা
তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় এইটার সঙ্গে এনপি মানে পি বা কিউ এরকম বার করতে দিতে পারে, মানে আর হয়তো কোশ্চেনটা লেন্দি করলো না, হ্যাঁ এমসিকিউ তো এখানে হয়তো এভাবে বলে দেবে, এরকম কোশ্চেন এসেছে, হ্যাঁ এসএলএসটি দিয়ে এসেছে 2016 এসেছিল এভাবে কোশ্চেন, যে এখান থেকে এন বা পি এরকম চেয়েছে। বেশ, তাহলে এরপর আমরা কি করবো, যে একইভাবে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ডিভাইড করবো। তাহলে আমরা কি পাবো, এনপি কিউ বাই এনপি ইকুয়াল টু, এটা কত ছিল, এনপি কিউটা কত পেয়েছে 2, তাহলে 2/4, 2/4 দিস ইকুয়াল টু 1/2। এখান থেকে এনপি এনপি কেটে গেল, তাহলে কিউ পেলাম কত, হাফ। তাহলে কিউ যদি হাফ হয় তাহলে পি সমান 1 মাইনাস কিউ, তাহলে হচ্ছে 1 মাইনাস হাফ, এটাও হাফ হয়ে যাচ্ছে, তাহলে পি আর কিউ এর ভ্যালু সেম হয়ে গেল। এবার আমরা এনটা ফাইন্ড করবো, তাহলে এন পি সমান কত দেখলাম যে 1, হ্যাঁ তাহলে এন সমান কত 1/p, তাহলে আলটিমেটলি এটা 2 চলে আসবে এটার ভ্যালু, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত পেলাম আমরা এখানে, ভুল করলাম, আচ্ছা এনপি সমান 1 কেন এখানে, এনপি সমান 4 আছে, হ্যাঁ এনপি সমান 4, তাহলে 4 ইন্টু 2 দিস ইকুয়াল টু 8, তাহলে এন এর ভ্যালু কত হলো 8। এবার আমরা যে কোশ্চেনটা কি বলা আছে, যে অ্যাজুমিং নন জিরো ভ্যালু অফ দ্য ভেরিয়েট ফাইন্ড দ্য প্রবাবিলিটি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অ্যাজুমিং নন জিরো ভ্যালু অফ দ্য ভেরিয়েট। তার মানে ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা যে ডিফাইন করা হয় যেভাবে, সেটা আমাদের লিখতে হবে, হ্যাঁ। দ্য প্রবাবিলিটি অফ অ্যাজুমিং 0 ইন 8 ট্রায়ালস, ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু যেহেতু 8 রইলো, তাহলে 0 ইন 8 ট্রায়ালস হয়ে যাবে, হ্যাঁ। দ্য প্রবাবিলিটি অফ অ্যাজুমিং দ্য probability of assuming 0 of 0 in 8, তাহলে এটা কি হবে, এটাকে আমরা 8 ট্রায়ালস বলবো, হ্যাঁ। সেটা কিভাবে লিখবো আমরা, যে এফ অফ 0 হিসাবে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা বাইনোমিয়ালে যদি লিখি, তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত 8, তাহলে 8, হ্যাঁ সি 0 পি টু দি পাওয়ার কত হয়, এইটা হয় নিচেটা যেটা হয়, তাহলে পি টু দি পাওয়ার 0 ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 0, এন মাইনাস 0, তাহলে এখানে এন এর ভ্যালু কত পেয়েছি আমরা 8, তাহলে এখানে 8 বসিয়ে দেবো, এটা ফর্মুলা, হ্যাঁ। তাহলে আলটিমেট 8c0 এর ভ্যালুটা কত হবে, 8c0টা, আচ্ছা কিউ এর মানটা কত পেয়েছি হাফ, ঠিক আছে। তাহলে এই 8c0 এর মান এখানে কত আসবে, এটা 8 ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। পি টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে, আর কিউ এর মান কত পেয়েছি আমরা দেখি, কিউ হাফ আছে, ঠিক আছে। তাহলে এটা হাফের পাওয়ারে 8 হয়ে যাবে, তাহলে আলটিমেট এটা কি লেখা যায়, 8 ফ্যাক্টরিয়ালকে 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 8, ঠিক আছে। আর এটা করলে 1/2 আর নিচে একটা 7 ফ্যাক্টরিয়াল আছে, এইট সি জিরোটা, এটা 8 ফ্যাক্টরিয়াল হবে, সরি, কারণ এখানে 7 ফ্যাক্টরিয়াল হবে না, 8 ফ্যাক্টরিয়াল মানে 8, মানে এনসি 1 মানে এনসি আর যদি আমরা বলি, তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই কি লিখি আমরা, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, হ্যাঁ ইন্টু আর ফ্যাক্টরিয়াল হয়, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এই আর এর ভ্যালুটা 0, হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা 0 ফ্যাক্টরিয়াল হবে, ঠিক আছে, কিন্তু এটা 8 ফ্যাক্টরিয়াল মানে 8 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ। তাহলে এটা আমাদের কেটে যাবে, এটা অলরেডি কেটে যাবে। আর 0 ফ্যাক্টরিয়াল মানে কত, 1 হয়, এগুলো আমরা জানি, 1 ফ্যাক্টরিয়ালও 1 হয়। বেশ, তাহলে আলটিমেট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/2 এটা পেয়ে গেলাম আমরা 0 ইন 8 ট্রায়ালসের ক্ষেত্রে। এবার আমাদের নন জিরো ভ্যালুর জন্য বার করতে হবে, যখন আমাদের নন জিরো ভ্যালুর জন্য বার করতে হবে, তখন আমরা জিরোর জন্য আমরা 8 ট্রায়ালসে কি পাচ্ছি সেটা দেখতে হবে, হ্যাঁ। কারণ এখানে সাকসেস আর ফেলারের ব্যাপারটা আছে, হ্যাঁ। তাহলে জিরোটা তো আমাদের প্রয়োজন চাইছে না, আমাদের চাইছে নন জিরোর জন্য। নন জিরোর জন্য যদি চাই, তাহলে আমরা তখন কি লিখবো, হেন্স দ্য প্রবাবিলিটি অফ অ্যাসিউমিং নন জিরো। এটা বুঝতে হবে, এই ধরনের কোশ্চেন বলা যায় না, দিয়ে দিতে পারে। তাহলে নন জিরোর জন্য আমরা কি লিখবো, যে হেন্স হেন্স দ্য প্রবাবিলিটি অফ অ্যাসিউমিং, দ্য প্রবাবিলিটি অফ পি আর উপরে ছেড়ে দিলাম, অ্যাসিউমিং নন জিরো, নন জিরো, ঠিক আছে, নন জিরো ভ্যালু অফ দ্য ভ্যারিয়েট, ঠিক আছে, অফ দ্য ভ্যারিয়েট ইকুয়াল টু 1 মাইনাস এফ অফ 0। কারণ আমরা এফ অফ 0 জন্য বার করেছিলাম এইটা, তাহলে 1 মাইনাস করতে হবে, তাহলে 1 মাইনাস হলে 1 মাইনাস এফ অফ 0 ভ্যালুটা কি বেরিয়েছে, 1/2 তাহলে 1/2, এটা ক্যালকুলেশন করলে কি আসবে, এটা 2 মাইনাস 1/2, ঠিক আছে। এটা ভ্যালুটা তোমরা বাড়িতে নিজেরা বার করে দেবে, আমি এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ, তোমরা এটা নিজেরা করে নেবে। নেক্সট, আর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এটা আসবে 256/25, সরি 255 হবে, হ্যাঁ, এটা 255/256। নেক্সট, দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করলাম, এই কোশ্চেনটা লেন্দি কিন্তু আসতেও পারে, বলা যায় না। নেক্সট, to find the mean and standard deviation, question number 3.
Find the mean and standard deviation of the uniform distribution. Of the uniform distribution, ঠিক আছে, of the uniform distribution, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? fx equal to 1 by n, ঠিক আছে, where x equal to 1 2 3, ঠিক আছে, ডট ডট করে n। এইবার এখানে আমরা আমি এমসিকিউ আকারে সাজাচ্ছি না, আমি নর্মালি করবো, কারণ এমসিকিউ গুলো আমি যখন পিডিএফ সেট দেবো তখন তোমরা এইভাবে করবে, কারণ ওগুলো লিখতে গেলে আবার সময় লাগবে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি এটা এগুলো কি বলছে, মাস ফাংশন, হ্যাঁ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এগুলো মাস ফাংশন। তাহলে মাস ফাংশন হলে আমরা ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা কিভাবে দেখি, এটা টেবিল করি। তাহলে সেই টেবিলটা আমি ডাইরেক্ট লিখছি, তাহলে এক্স সাজ দ্যাট এ একটা আর এফ অফ আই, হ্যাঁ। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে নিই তাহলে কি আসবে, পরপর ওয়ান, এই যে এক্স এর ভ্যালুগুলো ওয়ান, তারপর টু, তারপরে থ্রি, হ্যাঁ, ডট 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 করে এন পর্যন্ত নেবো। আর এবং এইগুলো কত আসবে, ওয়ানের জন্য ওয়ান আসবে, তারপরে এখানে এনে যে টু বসালে হাফ, তারপরে ওয়ান বাই থ্রি, এইভাবে ওয়ান বাই এন এরকম চলে আসবে, ঠিক আছে। এবার আমরা বার করবো এখান থেকে মিন। মিন মানে হচ্ছে এক্সপেকটেশন, মিন ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। তাহলে সেক্ষেত্রে ডিসক্রিট কেস ক্ষেত্রে মাস ফাংশনে কিভাবে আমরা মিনটা বার করি, সিগমা ইফাই এক্স আই, হ্যাঁ। তাহলে এখানে এন পর্যন্ত আছে, তাহলে আমরা এগুলো মাল্টিপ্লাই করে যাবো, তার মানে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু হাফ প্লাস তারপর হবে থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি, যাতে যাতে করে এন ইন্টু ওয়ান বাই এন, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি যে কেমন টাইপের আসবে, এটা ওয়ান আছে, এটা ওয়ান আছে, সবই ওয়ান আছে, তাই না? ভুল লিখলাম? এটাকে একটু অন্যভাবে সাজাতে হবে, সব এটাগুলো এন সম্পর্ক এন হয়ে যাবে, তাহলে এটাকে সাজানোর একটু গন্ডগোল হয়ে গেছে। এইখানটাতে গন্ডগোলটা হয়ে যায়, এটা ফাংশনটা দেওয়া আছে, হ্যাঁ, এফএক্স দেওয়া আছে, এইখানটা হবে না। এইগুলো এগুলো সব ওয়ান বাই এন হবে, হ্যাঁ, কনস্ট্যান্ট আছে তো, সব ওয়ান বাই এন হবে। কারণ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে কি, ইউনিফর্ম মানে ফিক্সড, হ্যাঁ, এগুলোকে চেঞ্জ করা যায় না। তুমি এখানটা জায়গাটা পুরো খেয়াল করলাম না, হ্যাঁ, তাহলে ওয়ান বাই এন হবে সব। এবার আমরা এক্সপেকটেশনটা বার করবো, মানে মিনটা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান বাই এন আসবে, প্লাস টু ইন্টু ওয়ান বাই এন এরকম আসবে, ডাটা ডাটা করে এন ইন্টু ওয়ান বাই এন এরকম আসবে। তাহলে ওয়ান বাই এনটা কমন নিয়ে নিলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডাটা করে এন সংখ্যক আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, ওটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর একটা নিচে এন আছে, হ্যাঁ, তাহলে এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এন প্লাস ওয়ান বাই টু, তাহলে এটা আনসার, ঠিক আছে। এবার আমরা কি মিনটা পেলাম, এবার এক্সপেকটেশনটা বার করতে হবে। মিন মানে তো এক্সপেকটেশন, ভ্যারিয়েন্সটা বার করতে হবে, কি কি চেয়েছে এখানে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের আগে আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা বার করি, হ্যাঁ, এটা আগে বার করি। তাহলে এটা আমাদের ডেফিনেশন অনুযায়ী ওয়ান বাই এন স্কোয়ার হয়ে যাবে, আমি ডাইরেক্ট লিখছি এবার এক্স স্কোয়ার, আর অত ডিটেলসে যাচ্ছি না। আর এক্স ইকুয়াল টু ওয়ান টু এন, তাহলে এটা যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে ওয়ান বাই এন স্কোয়ারটা কমন, তাহলে ওয়ান স্কোয়ার এক্সের জায়গায় এগুলো হবে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এইভাবে এন স্কোয়ার, হ্যাঁ। এইবার নিচে এন স্কোয়ার, স্কোয়ারের সাম কি, ফর্মুলা কি, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই কত হবে সিক্স, হ্যাঁ। এটা ক্যালকুলেশন করলে আসবে এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান, হুম। আচ্ছা, এখানে আরেকটা এন স্কোয়ার ছিল, তাই তো, এখানে একটা এন স্কোয়ার ছিল, বেশ, এখানটা আবার এন স্কোয়ার দুটি স্কোয়ার হয়, এটা একটা এন হবে সিঙ্গেল এন, কেটে যাচ্ছে এটা, হ্যাঁ, বাই সিক্স। তাহলে এটা আমরা এক্সপেকটেশন অফ স্কোয়ারের ভ্যালুটা পেলাম। এবার ভ্যারিয়েন্সটা পেয়ে যাবে, ইজিলি বেরিয়ে যাবে। তাহলে আমি নেক্সট পেজে করছি। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে এটা কি হবে, আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। এটা পেলাম এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু এন প্লাস ওয়ান, হ্যাঁ, বাই সিক্স, ঠিক আছে, মাইনাস এন প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নেবো। তাহলে ক্যালকুলেশন করলে আমি এটা দেখাচ্ছি এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ হবে, হ্যাঁ, এটা আনসার। নেক্সট, যে অবটেন কোশ্চেন নম্বর 4, obtain the expectation of the number of heads
হেল্পস প্রসিডিং দ্য ফার্স্ট হেড, proceeding the first head, ঠিক আছে? ফার্স্ট হেড পড়ার যে প্রসিডিং, দ্য ফার্স্ট হেড ইজ অ্যান ইনডেফিনাইট সিরিজ, ইজ অ্যান ইনডেফিনাইট সিরিজ, ঠিক আছে, অফ প্রসেস, অফ প্রসেস অফ দ্য সেম কয়েন, সেম কয়েন, ঠিক আছে? তাহলে আমাকে এক্সপেকটেশনটা এখানে বার করতে বলি, তাহলে এই কন্ডিশনে এক্সপেকটেশনটা কি হবে? তাহলে সেই এগেন আমরা সেই ছক বার করবো, মানে ছকের সাহায্যে এটা করবো। ছকটা আমাকে এক্স আর এফ আই এভাবে দেবো, ডিসক্রিট